প্রেম ত্রিকোণাত্মক। প্রেমরূপ ত্রিকোণের তৃতীয় কোণ। প্রেমে প্রতিদ্বন্দ্বীর স্থান নাই। প্রেমিকের আর দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকবে না, কারণ প্রেমই প্রেমিকের সর্বোচ্চ আদর্শ রূপায়িত। যতদিন না ভালোবাসার পাত্র আমাদের সর্বোচ্চ আদর্শ হইয়া দাঁড়ায়, ততদিন প্রকৃত প্রেম সম্ভব নয়। হইতে পারে অনেক স্তরে মানুষের ভালোবাসা ভুল পথে চালিত হয়, অপাত্রে অর্পিত হয়, কিন্তু প্রেমিকের পক্ষে তার প্রেমাস্পদ সর্বদা তাহার সর্বোচ্চ আদর্শ। একজন হয়তো জঘন্যতম ব্যক্তিকে ভালোবাসিতেছে, আর একজন মহত্তম এক ব্যক্তিকে ভালোবাসিতেছে, তা সত্ত্বেও উভয়ত্র নিজ আদর্শকেই ভালোবাসা হইতেছে। প্রত্যেক ব্যক্তির উচ্চতম আদর্শকেই ঈশ্বর বলা হয়। অজ্ঞ বা জ্ঞানী, সাধু বা পাপী, নর বা নারী, শিক্ষিত বা অশিক্ষিত, সকলেরই উচ্চতম আদর্শ ঈশ্বর। সমুদায় সৌন্দর্য, মহত্ব ও শক্তির উচ্চতম আদর্শসমূহ সমন্বিত করিলেই প্রেমময় ও প্রেমাস্পদ ভগবানের পূর্ণতম ভাব পাওয়া যায়। এই আদর্শগুলি প্রত্যেক ব্যক্তির মনে কোনো না কোনো রূপে স্বভাবতই বর্তমান। উহারা যেন আমাদেরই মনের অঙ্গ বা অংশ বিশেষ। মানব প্রকৃতিতে যে সকল ক্রিয়ার বিকাশ দেখতে পাওয়া যায়, ওইগুলি সবই আদর্শকে ব্যবহারিক জীবনে পরিণত করিবার চেষ্টা। আমরা আমাদের চতুর্দিকে সমাজে যে নানাবিধ কর্মের প্রকাশ ও আন্দোলন দেখতে পাই, তা ভিন্ন ভিন্ন আত্মার বিভিন্ন আদর্শকে কার্যে পরিণত করিবার চেষ্টার ফল মাত্র। ভেতরে যা আছে তাহাই বাইরে আসিবার চেষ্টা করিতেছে। মানব হৃদয়ে আদর্শের এই চিরপ্রবল প্রভাবই একমাত্র প্রেরণা শক্তি, যা মানব জাতির মধ্যে সতত ক্রিয়াশীল। হইতে পারে শত শত জন্মের পর, সহস্র সহস্র বৎসর চেষ্টার পর মানুষ বুঝিতে পারে, আমাদের অন্তরের আদর্শ অনুযায়ী বাহিরকে গড়িয়া তুলিবার চেষ্টা বা বাহিরের অবস্থা সমূহের সহিত ভেতরের আদর্শকে সম্পূর্ণ খাপ খাওয়াইবার চেষ্টা বৃথা। এইটি বুঝিতে পারিলে সাধক বহির্জগতে নিজের আদর্শ প্রক্ষেপ করিবার চেষ্টা পরিত্যাগ করিয়া সেই উচ্চতম প্রেমের ভূমি হইতে আদর্শকেই আদর্শরূপে উপাসনা করে। সমুদয় নিম্নস্তরের আদর্শগুলি এই পূর্ণ আদর্শের অন্তর্গত। সকলেই ওই কথার সত্যতা স্বীকার করেন যে, কুরুপার মধ্যেও প্রেমিক হেলেনের সৌন্দর্য দেখিয়া থাকেন। বাহিরের লোক বলিতে পারে প্রেম অপাত্রে প্রদত্ত হইতেছে, কিন্তু প্রেমিক কুরুপা দেখেন না, তিনি তার হেলেনকেই দেখিয়া থাকেন। সুন্দর বা কুৎসিত যাহাই হইউক, প্রেমের আধার প্রকৃতপক্ষে যেন একটি কেন্দ্র, তার চারদিকে আমাদের আদর্শগুলি রূপায়িত হয়। সাধারণত মানুষ কিসের উপাসনা করে? অবশ্য শ্রেষ্ঠ ভক্ত প্রেমিকের সর্বাবগাহী পূর্ণ ভাবাদর্শের উপাসনা নয়। নরনারীগণ সাধারণত নিজ নিজ অন্তরের আদর্শকেই উপাসনা করে। প্রত্যেকেই নিজ নিজ আদর্শকে বাইরে আনিয়া তাহারই সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে। তাই তো আমরা দেখিতে পাই, যারা নিজেরা নিষ্ঠুর ও রক্তপিপাসু, তাহারা এক রক্তপিপাসু ঈশ্বর কল্পনা করে, কারণ তাহারা কেবল নিজ নিজ ভাবের উচ্চতম আদর্শকেই ভালোবাসিতে পারে। এই জন্যই সদ্ভাবাপন্ন ব্যক্তির ঈশ্বরের আদর্শ অতি উচ্চ। তার আদর্শ অপর ব্যক্তির আদর্শ হইতে অত্যন্ত পৃথক। সমাপ্ত।